কাস্টমার যদি বলে আচ্ছা পরে নেব, তাহলে কি আপনি শুধু ঠিক আছে বলে চুপ করে যান? যদি তাই করে থাকেন তাহলে হয়তো আপনি আজই একটি বিক্রি করা হারিয়েছেন। আজকের ভিডিওতে আমি বলবো পরে নেব বলা কাস্টমারকে কিভাবে আপনি ভদ্রভাবে আবার আগ্রহী করে তুলবেন। যারা অনলাইনে ড্রেস বিক্রি করেন বা ব্যবসা করেন কিন্তু সেল হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। সবাইকে স্বাগতম সফল উদ্যোক্তা চ্যানেলে। ব্যবসা ছোট হোক কিংবা বড়, অফলাইন অথবা অনলাইন, একটি কথা প্রায় সব ব্যবসায় শুনে থাকেন। এই একই কমন ডায়লগটা হলো আচ্ছা পরে নেব। কথাটা শুনে অনেক নতুন ব্যবসায়ীরা ভাবেন কাস্টমার হয়তোবা আবার পরে আসবে, কিন্তু বাস্তবতা বেশিরভাগ ক্ষেত্রে সেই পরে আর কখনোই আসে না। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ বেশিরভাগ সময় কাস্টমার সরাসরি না বলতে চায় না, তাই তিনি ভদ্রভাবে বলেন পরে নেব। তবে সুখবর হলো সব পরে নেব মানে না নয়। অনেক কাস্টমার সত্যি আগ্রহ থাকেন, কিন্তু তাদের দ্বিধা থাকে। সেই দ্বিধা দূর করতে পারলেই বিক্রির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কাস্টমারের দ্বিধা দূর করার কিছু কৌশল আছে, চলেন আজকে সেটাই শেয়ার করি। প্রথম কৌশল হচ্ছে কারণ জানুন। কাস্টমারকে কখনোই জোর করবেন না, হাসি মুখে বলুন যদি অবশ্যই আপনি পরে নেবেন, কিন্তু যদি কিছু মনে না করেন কোন বিষয়টা নিয়ে ভাবছেন, দাম, ডিজাইন নাকি অন্য কোনো কিছু। এই একটি প্রশ্নই অনেক সময় পুরো পরিস্থিতি বদলে দেয়, কারণ আপনি জানতে পারবেন আসল সমস্যাটা কোথায়। দ্বিতীয় কৌশল, শুধু দাম নয় মূল্য বোঝান। অনেক ব্যবসায়ী কাস্টমার একটু দ্বিধা করলেই বলেন আচ্ছা 200 টাকা কম দিয়েন। এটা সবসময় ভালো কৌশল নয়। এতে করে কাস্টমাররা আরও বোঝে যে প্রোডাক্টের কোয়ালিটি মনে হয় আরও খারাপ বা প্রোডাক্টের দাম মনে হয় আরও কম হবে। তার থেকে আপনি বোঝান এই পণ্যটি অন্য পণ্যগুলোর থেকে কেন আলাদা, এটি কেন বেশি দিন টেকসই হবে, এটি দীর্ঘদিন কেন ব্যবহার করা যাবে। ধরুন আপনি এই হাতে কাজ করা এমব্রয়ডারি থ্রি পিসগুলো বিক্রি করেন, এই থ্রি পিসগুলোতে হাতের কাজ করা বা সুতো দিয়ে কাজ করা আছে। তখন আপনি তাকে বলতে পারেন এই ড্রেসটা সম্পূর্ণ হাতে সেলাই করা, ভালো মানের কাপড় ব্যবহার করা হয়েছে, তাই এটি শুধু সুন্দরই নয় অনেক দিন যাবৎ ব্যবহার করা যাবে। মানুষ শুধু পণ্য কেনে না, বিশ্বাসও কেনে। তৃতীয় কৌশল, চাপ সৃষ্টি করবেন না। অনেকেই বলে থাকেন আজকেই নিতে হবে, পরে আর পাবেন না। সব কাস্টমারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করে না, বরং আপনি বলুন যে আপনি সময় নিয়ে সিদ্ধান্ত জানান। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করব। এই কথাগুলোই কাস্টমারের মনে আপনার জন্য ইতিবাচক ধারণা তৈরি করবে। চতুর্থ কৌশল হলো ফলো আপ করুন। তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 বা 2 দিন পরে একটি ছোট্ট মেসেজ দিন। কারণ আপনি এইভাবে বলতে পারেন আসসালামু আলাইকুম আপু, আপনি যে হাতে কাজ করা ড্রেসটি দেখেছিলেন সেটি এখনও আছে। যদি আপনি ড্রেসটি সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই আপনি কাস্টমারকে লিখবেন না যে আপনি প্রোডাক্ট নেবেন কি না। এতে করে কাস্টমার অস্বস্তি বোধ করতে পারেন। ভদ্রভাবে তাকে সাহায্য করার প্রস্তাব দিন। পঞ্চম কৌশল এবং সর্বশেষ খুবই জরুরি একটি কৌশল হচ্ছে সম্পর্ক তৈরি করুন। একবার বিক্রি না হলেও সম্পর্ক নষ্ট করবেন না। আজ তিনি না কিনলেও আগামী মাসে বা কয়েক মাস পরে আপনার কাছ থেকে কিনতেই পারে, অথবা কেউ আপনার পেজ সম্পর্কে জিজ্ঞাসা করলে বা আপনার পেজ থেকে অন্য কেউ প্রোডাক্ট নিতে চাইলে তখন সে আপনার সম্পর্কে ভালো ডিটেল দিবে বা আপনার সম্পর্কে ভালো পরামর্শ দিবে। একজন সন্তুষ্ট কাস্টমার শুধু নিজে কেনেন না, আরও 10 জন নতুন কাস্টমার নিয়ে আসে। আমি এই কথাটা প্রায় বলে থাকি, একজন রিপিট কাস্টমার 10 জন নতুন কাস্টমারের সমান। তাই কাস্টমারের সাথে সম্পর্ক কখনোই নষ্ট করবেন না। আপনি আপনার কাস্টমারের সাথে প্রতিদিন এমনভাবে কথা বলুন যেন তিনি আপনার পেজ বা আপনার দোকান থেকে ভালো একটি অভিজ্ঞতা নিয়ে যান। মনে রাখবেন পরে নেব মানে বিক্রি শেষ নয়। আমি বিজনেস শুরু করছি, আমি প্রথম পর্যায়ে কিন্তু কোনো সেল ছিল না, তার মানে এই না যে আমি বিজনেস করা বন্ধ করে দিছি। আলহামদুলিল্লাহ এখন ভালো সেল হয়, আর সব থেকে বড় কথা সবার বিশ্বাস অর্জন করতে পারছি। তাই আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব, সবসময় এই কথাটা বলি যে আপনারা বিক্রি হোক বা না হোক আপনার কাজ করা কখনোই থামিয়ে দিবেন না, আর কাস্টমারের সাথে সম্পর্ক কখনোই নষ্ট করবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, 2-3 মাসে কখনোই বিজনেস দাঁড়ায় না। আপনাকে ধৈর্য ধরে কষ্ট করতে হবে। সঠিক প্রশ্ন, সুন্দর ব্যবহার, ধৈর্য এবং ভদ্র ফলো আপ, এই 4টি অভ্যাস আপনার বিক্রির
অনেকটা বেশি বাড়িয়ে দিতে পারে। অনেক সফল ব্যবসায়ী এই ছোট ছোট বিষয়গুলো নিয়মিত অনুসরণ করেন বলেই তারা বারবার একই কাস্টমারের কাছ থেকে অর্ডার পান। আজকের ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এমন ইউনিক ও অনুপ্রেরণামূলক বিজনেস আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত বিজনেস বিষয়ে আপনাদের নিয়ে সুন্দর সুন্দর টিপস শেয়ার করি। আপনারা চাইলে আমাদের পেজ বা আইডিটি ভিজিট করে আসতে পারেন। আপনাদের নিয়ে অনেক সুন্দর সুন্দর ইউনিক বিজনেস আইডিয়া দেওয়া আছে, আশা করি উপকৃত হবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।